আমাদের দেশের সরকারের ভালো দিক খারাপ দিক দুটো নিয়েই আমাদের আলোচনা সমালোচনা করার অধিকার আমরা পেয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানিয়ে দিয়েছেন যে তার ভুল ত্রুটি, তার সরকারের যে ভুল ত্রুটি থাকবে সেগুলো আমরা তুলে ধরার, তাকে নিয়ে আমরা সমালোচনা করতে পারবো, সেটাতে তার কোনো মাথা ব্যথা নেই। যেটা বিগত সরকারের আমলে আমরা কিছুই করতে পারতাম না, আমাদেরকে কোনো প্রকার বাক স্বাধীনতা দেওয়া হতো না, আমরা সরকারের বিরোধিতা করতে পারতাম না বা সরকারকে নিয়ে সমালোচনা করতে পারতাম না। সরকারকে নিয়ে কোনো অনলাইন অ্যাক্টিভিটিস যারা ছিলেন তারা কোনো প্রকার সমালোচনা করলে তাকে আইনের আওতায় আনা হতো বা তাকে নির্যাতন করা হতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উনি বলে দিয়েছেন ওনার যে যদি ভুল ত্রুটি হয় ওনার দ্বারা, ওনার সরকারের দ্বারা, সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারবো এবং তার কাছে অভিযোগ নিয়ে যেতে পারবো। আমি আজকে সরকারের একজন সমালোচক হিসেবে এই ভিডিওটা করা আমার। আজ প্রায় 1.5 মাস অতিক্রম করতে যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। গণঅভ্যুত্থানের পর তারা একটা দেশ তলিয়ে যাওয়া দেশকে তারা দায়িত্বে নিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। কিন্তু আমরা যে প্রথমে যে আশাগুলো তার দ্বারা করেছিলাম যে আমাদের যে নিত্যপণ্যের বাজারের যে অস্থিরতা সেটা কাটিয়ে উঠবে এবং আমরা অল্প মূল্যে, আমাদের সহনীয় মূল্যে আমরা যে বাজার সদাই করতে পারবো। আমরা শপথ নেওয়ার পর দেখেছিলাম যে হুট করে বাজার সদাইয়ের একটু মূল্য কমলেও পরবর্তীতে সেই আগের মতোই মূল্যে চলছে। এখন আমাদের সাধারণ যারা আমরা নিত্যপণ্যের বাজারে আমরা যারা মূল্য ক্রয় হ্রাসপাস হয় আমরা যখন বাজার সদাই ক্রয় করতে যাই, আমাদের পরিপূর্ণ আমরা বাজারটা করতে পারি না, তখন আমাদের মনে হয় যে সরকারকে নিয়ে আমরা সমালোচনা করা উচিত। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার 1.5 মাসে, আসলে এটা অনেক বড় কিছু না, স্বাভাবিকভাবে একটা সময় লাগে বসতে। ওনাদের নিয়ে নানা রকম ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র অতিক্রম করেই তারা কিন্তু, বা ষড়যন্ত্র উপেক্ষা করে, ষড়যন্ত্রকে তারা সামলেই কিন্তু তারা দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং দেশে আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশটাকে সহায়তা করছে। এটা একটা আমাদের প্রাপ্তি বা আমাদের এটা অর্জনও বলা চলে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা অর্জন। কিন্তু আমরা সমালোচক হিসেবে বলতে চাই, আপনারা নিত্যপণ্যের বাজারটা নিয়ে একটু মাথাচাড়া দেন বা নিত্যপণ্যের বাজার নিয়ে আপনারা একটু মনিটরিং করেন। আবার আরেকটা দিক হচ্ছে আমাদের যে সড়কের বিশৃঙ্খলা। সরকারের আজ প্রায় 1.5 মাস অতিক্রম হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা সরকার বলতেই যে সরকার যারা পরিচালনা করেন তাদের দ্বারা সড়কের শৃঙ্খলা দেখতে পাইনি বা সড়কের এখনও বিশৃঙ্খলাই আছে। সড়কের যানজট আমাদের নিত্যদিনের সঙ্গী, সেটা আমরা আগেও অনেক ভিডিওতে বলেছি। এই যানজট কিন্তু আমরা এখনও যানজটের নাগালেই পড়ি। আমাদের ঘন্টার পর ঘন্টা এক এক সময় ফ্লাইওভারের মতো জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকা লাগে বা আমাদের কোনো শৃঙ্খলা আমাদের সড়কে আমরা দেখতে পাই না। এটি নিয়ে আমাদের যে মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে আমাদের একটা আবদার থাকবে, আপনারা সড়ক কিংবা মহাসড়কের দিক নিয়ে একটু ভাবেন বা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন। ফিটনেসবিহীন যেসব গাড়ি আছে এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। এতে করে কি হবে যে আমরা একটু শান্তিতে যাতায়াত করতে পারবো, নির্বিঘ্নে যাতায়াত করতে পারবো। কিন্তু আমরা আজ আমি একটা জায়গায় ফ্লাইওভারে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম যানজটের কারণে। এটা হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী হিসাবে বলা চলে। আমরা আশাবাদী যে আপনারা মহাসড়ক কিংবা সড়কের যে যানজট এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনারা এটা নিয়ে অতি দ্রুত একটা পদক্ষেপ নেবেন। আমরা বলতে চাই, আমরা আসলে সমালোচক না, আমরা সরকারের আমি সরকারকে ব্যক্তিগতভাবে আমার এই সরকারকে খুব পছন্দ হয়েছে, কারণ তার যে অর্জন, এই ব্যক্তির দ্বারা আমাদের দেশটা একটু ভালোভাবে চলতে পারবে। আমরা ভবিষ্যৎটা খুব ভালো দেখছি। আমরা আশাবাদী আমাদের যে নিত্যপণ্যের বাজার, সমালোচক হিসেবে বলি, নিত্যপণ্যের বাজারের অস্থিরতা আপনারা কাটিয়ে তুলবেন। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি এটা নিয়ে একটু ভাববেন এবং সড়কের যে মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনিও আমাদের এই সড়কের বিশৃঙ্খলা এড়াতে চেষ্টা করবেন। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে আশাটা নিয়ে আমরা আছি তারা সেই আশাটা পূরণ করবে এবং সরকারের সমালোচক হিসেবে বলি, আপনাদের ভুল ত্রুটিগুলো আমাদের ধরে দেওয়ার অধিকার আছে। আপনারাই বলেছেন আমাদেরকে আপনাদের সমালোচনা করতে, কারণ আপনারা যদি ভুল ত্রুটি করেন সেটার তুলে ধরার দায়িত্ব আমাদের। আমরা আপনাদেরকে দীর্ঘমেয়াদী একটা সরকারে দেখতে চাই। আপনারা আমাদের আশাটা পূরণ করুন এবং আমাদের মতো সাধারণ জনতা যারা আপনাদের পাশে থাকতে পারবে তাদেরকে আপনারা একটু শান্তিতে রাখার চেষ্টা করুন। পরিশেষে বলতে চাই, আমাদের যে নিত্যপণ্যের বাজার এবং সড়কের বিশৃঙ্খলা এটি নিয়ে একটু অতি দ্রুত একটু সিদ্ধান্ত যান আপনারা। এতে করে গিয়ে আমাদের একটি সাইড অন্তত আমরা ভাবতে পারি যে আমরা একটা সাইডে অন্তত আমরা মুক্তি পেয়েছি। আমরা আশাবাদী আপনারা এটা অতি দ্রুত করবেন।